উনি একজন দেশপ্রেমিক এবং দেশের জন্য জাতির জন্য সবসময় উনি চিন্তা ভাবনা করেছেন এবং দেশের জন্য জাতির জন্য উনি কাজ করেছেন। যে মামলাগুলিতে আজকে যে আসামির সম্পৃক্ততা নেই সেই বিবেচনায় উনি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সকল মামলায় জামিন দিয়েছেন। আজকে সাবের হোসেন চৌধুরীর 6টি মামলা ছিল, খিলগাঁওয়ের 4টি এবং পল্টন 2টি। এই 6টি মামলায় বিজ্ঞ আদালতে আমরা জামিন শুনানি করেছি। আমরা বলেছি যে মামলাগুলো অভিযোগগুলি এই আজকের আসামিরা লাইক করে না এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত না, এমনকি এই ঘটনা সম্পর্কে উনি অবগত হন। বাংলাদেশ সহ সারা বিশ্বে একজন পরিচিত রাজনীতিবিদ হিসাবে সাবের হোসেন চৌধুরী উজ্জ্বল নক্ষত্র। আমরা এও বলেছি যে উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন এবং সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী ছিলেন, সাবেক স্থানীয় সরকার পরিবহন প্রতিমন্ত্রী ছিলেন এবং সর্বশেষ বন ও পরিবেশ জৈব কৃষক মন্ত্রী ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। যখন যিনি যে দায়িত্বই পালন করেছেন অত্যন্ত দক্ষতার সহিত, সততার সহিত, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। উনি একজন দেশপ্রেমিক এবং দেশের জন্য জাতির জন্য সবসময় উনি চিন্তা ভাবনা করেছেন এবং দেশের জন্য জাতির জন্য উনি কাজ করেছেন। উনি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের পার্লামেন্টের যে অ্যাসোসিয়েশন, সারা বিশ্বের এমপিরা সাবের হোসেন চৌধুরীকে 28তম প্রেসিডেন্ট হিসাবে উনি তাদের যে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন সেটা নির্বাচিত করেছিলেন। এই সাবের হোসেন চৌধুরী বাংলাদেশের মানুষের জন্য এবং জাতির জন্য কল্যাণ করে গেছেন এবং মানুষের জন্য সেবা করে গিয়েছেন। উনি একজন বিশিষ্ট পার্লামেন্ট হিসাবে মানুষের সুখে দুঃখে উনি কাজ করে গিয়েছেন। আজকে যে 6টি মামলায় বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন, এতে করে আইন এবং আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস বাড়বে এবং জুডিশিয়ালের প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে এবং এই জামিনের মাধ্যমেই যে সুবিচার নিশ্চিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমরা সুতরাং শুধু ব্যক্তির বিশেষে আপনার বিচার হয় না, বিচার হয় অপরাধের উপরে। বিজ্ঞ আদালত মনে করেছেন যে এই 6টি মামলায় আসামির কোনো সংশ্লিষ্টতা নেই এবং শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে, ষড়যন্ত্রমূলকভাবে, রাজনৈতিক কারণে, শুধু আমি প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ছিলাম, বারবার এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, সেই কারণেই আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে উনি গুরুতর অসুস্থ, উনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং ওনার 3টি রিং করানো হয়েছে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে নিয়েছেন এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতের কাছে প্রতীয়মান হয়েছে যে মামলাগুলিতে আজকে যে আসামির সম্পৃক্ততা নেই সেই বিবেচনায় উনি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সকল মামলায় জামিন দিয়েছেন। আমরা সেই অনুযায়ী আইন মোতাবেক অনুযায়ী আমরা সকল মামলায় বেলবন্দ দাখিল করেছি। এতে করে এই আমার আসামির আর জামিন উনি বের হতে, জেলখানা থেকে বের হতে আইনগত আর কোনো বাধা নেই। ঠিক।